আজকে আমরা মূলত আলোচনা করব, ট্রেনিংটা মূলত হচ্ছে ফাউন্ডেশন ডিজাইনের উপরে। ফাউন্ডেশন ডিজাইনের অনেকগুলো পার্ট আছে, তো তার মধ্যে থেকে আজকে আমরা দেখব হচ্ছে ফাইল ফাউন্ডেশন। তো এটা হচ্ছে একটা G+9 অর্থাৎ 10 তলা বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। তো এই ফ্লোর প্ল্যান দিয়ে আমরা এই বিল্ডিং এর একটা ফাউন্ডেশন বা পাইল ক্যাপ, বাইল্ড এগুলো ডিজাইন করব। তো আমাদের এখানে কলাম লেআউট যেটা আমরা আগে থেকে করেছি, ইট্যাপস এর টোটাল মডেলিং আগে থেকে করা আছে। তো আমরা যেহেতু শুধু ফাউন্ডেশন নিয়ে আজকে ট্রেনিং করব, তো আমাদের ইট্যাপস এর মডেলিংটা আমরা হাইড করে গেলাম। আর তাছাড়া আমাদের পূর্বে একটা ইসলভের একটা ট্রেনিং আছে, ইট্যাপস রিলেশন উইথ অটোক্যাড। সো ওই ট্রেনিং এর মাধ্যমে পুরো একটা বিল্ডিং এর মডেলিং দেখানো হয়ে গেছে অলরেডি। সো আমি আর ওটার ভিতরে গেলাম না, আমি বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে মূলত আলোচনা করব। তো আমাদের এটা হচ্ছে G+9, টোটাল 10 স্টোরির একটা বিল্ডিং। তো এই বিল্ডিং এর আমাদের টোটাল অ্যানালাইজ করা আছে। তো তারপরেও আমরা আহ, একবার অ্যানালাইজ দিয়ে দেখি। তো এখান থেকে আমরা প্রথমে রান অ্যানালাইজ দিব। অ্যানালাইজ হচ্ছে মডেলটা। ওকে, দেন হচ্ছে আমরা এই বিল্ডিংটা এখন ডিজাইন, ইট্যাপসকে ডিজাইন করতে বলবো। সো আমরা এখান থেকে স্টার্ট ডিজাইন অ্যান্ড চেক অপশনটাতে ক্লিক করব। সো এখন ইট্যাপস এই বিল্ডিংটা যে আমরা মডেলিং করেছি সেই মডেলিংটাকে চেক করে দেখবে যে আমাদের মডেলিংটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমরা যে পরিমাণ কলাম বা বিম দিয়েছি সেই পরিমাণ কলাম বিম এখানে এই বিল্ডিং এর জন্য সাপোর্ট করে কিনা। তো সেই সূত্রে আমরা একটু দেখে আসি যে আমাদের এই বিল্ডিংটাতে আসলে পাইল ফাউন্ডেশন লাগবে না শ্যালো ফাউন্ডেশন লাগবে, অর্থাৎ ডিপ ফাউন্ডেশন প্রয়োজন নাকি শ্যালো ফাউন্ডেশন প্রয়োজন। তো এটা দেখার জন্য আমরা একটা এক্সেল, আচ্ছা এটা অ্যানালাইজ হয়ে গেছে। সো আমরা আপাতত এটা এখানে রেখে দিই, এটা কোনো আপাতত কাজ নেই। আচ্ছা, আমরা ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমি কিছু স্টেপ তৈরি করেছি। তো প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে চেক পাইল ফাউন্ডেশন রিকোয়ার্ড অর নট। তো আমাদের যে এই যে বিল্ডিংটা আমরা বানিয়েছি, তো এই বিল্ডিং আর এই মডেলের জন্য আসলেই পাইল ফাউন্ডেশন প্রয়োজন নাকি শ্যালো ফাউন্ডেশনে হয়ে যাবে, সেটা আমরা প্রথমে জাস্টিফাই করব। সো আমাদের এখানে একটা এক্সেল আছে, যে এক্সেল আমরা পূরণ করে আমরা এটা করতে পারি। তো আমরা প্রথমে এই বিল্ডিং এর যে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা দেখবো। তো বিয়ারিং ক্যাপাসিটিটা আমরা এখানে প্রথমেই দেখিয়েছি যে আমাদের যে একটা সয়েল টেস্টের রিপোর্ট নিয়েছি, সেই সয়েল টেস্টের রিপোর্টের মধ্যে বিয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে 4। তো 4 KSF আমরা প্রথমে এখানে ইনপুট দিব। তারপরে হচ্ছে বিল্ডিং এর লেন্থ এবং উইথ। আমরা দেখি যে আমাদের বিল্ডিং এর টোটাল লেন্থ এবং টোটাল উইথ কত, আমরা প্রথমে ডাইমেনশন দিয়ে রেখেছি। বিল্ডিং এর টোটাল উইথ মানে ফাউন্ডেশন এরিয়া, এই যে ফাউন্ডেশন এরিয়া আছে, ফাউন্ডেশন এরিয়ার টোটাল লেন্থ এবং উইথ হচ্ছে 50 ইন্টু 72, মানে 72 ফিট। আমরা লেন্থ দিলাম 72 ফিট এবং উইথ দিলাম 50 ফিট। তো এটা দুইটা গুণফল করে দেখা গেছে যে টোটাল বিল্ডিং এরিয়া হচ্ছে 36 স্কোয়ার ফিট, 3600 স্কোয়ার ফিট। তো এখন যেটা লাগবে সেটা হচ্ছে স্টেপস মডেল থেকে আমাদেরকে বিল্ডিং এর টোটাল ডেড লোড, লাইভ লোড এবং পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, এই কয়েকটা মানে টোটাল ডেড লোড এবং টোটাল লাইভ লোডের একটা ক্যালকুলেশন লাগবে। এর জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হলো ডিসপ্লে থেকে শো টেবিল। ডিসপ্লে থেকে শো টেবিল যদি আমরা যাই, এখানে অ্যানালাইজ অ্যান্ড রিজাল্ট নামে একটা অপশন আছে, ওখান থেকে স্ট্রাকচারাল আউটপুট এবং বেস রিয়াকশন। তো এখানে গেলে আমরা এই বিল্ডিং এর টোটাল যে ডেড লোড, লাইভ লোড এবং যত কম্বিনেশন আমরা দিয়েছি সকল কম্বিনেশন গুলা একটা টোটাল লোডটা এখানে শো করবে। তো আমাদের বিল্ডিং এর ডেড লোড হচ্ছে 3175। তো আমরা এটা ইনপুট দিব এখন। টোটাল ডেড লোড হচ্ছে 3175, আমরা 76 লিখলাম এক বেশি দিয়ে রাউন্ড ফিগারে। টোটাল লাইভ লোড হচ্ছে 2108, টোটাল লাইভ লোড 2108 9 লিখলাম। এবং পার্টিশন ওয়াল আছে 3478, 78। এবং ফ্লোর ফিনিশের টোটাল লোড আসছে 628।
628। তো অলরেডি আমাদের এখানে রেজাল্ট আসছে পাইল ফাউন্ডেশন। কিভাবে আসলো? আমাদের এই টোটাল যে আমরা লোডটা দিয়েছি সেই টোটাল লোডের যোগফল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোটাল বিয়ারিং ক্যাপাসিটি। যদি আমরা ধরি 3176 34 78 628 টোটালটার যোগফল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোটাল বিয়ারিং ক্যাপাসিটি। এখান থেকে মূলত আসছে যে ফাউন্ডেশন এরিয়া, আমাদের ফাউন্ডেশন এরিয়া আসছে 2347। তো কিভাবে বুঝলাম পাইল ফাউন্ডেশন? যদি ফাউন্ডেশন এরিয়া যে টোটাল যে ফাউন্ডেশন এরিয়া আসছে সেই টোটাল ফাউন্ডেশন এরিয়া যদি বিল্ডিং এরিয়া থেকে কম হয় তাহলে এটা হচ্ছে পাইল ফাউন্ডেশনের মধ্যে যাবে, অন্যথায় ওটা শ্যালো ফাউন্ডেশন বা অন্য যে ফাউন্ডেশন আছে ফুটিং ফাউন্ডেশন ওগুলোর মধ্যে যাবে। তো এখানে এটা আমি দিয়েছিলাম, যার জন্য এটা আসছে শ্যালো ফাউন্ডেশন বা পাইল ফাউন্ডেশন। এটা একের মানে ফাউন্ডেশন এরিয়া থেকে যদি বিল্ডিং এরিয়া বেশি হয় তাহলে এটা পাইল ফাউন্ডেশনের মধ্যে যাবে, অন্যথায় ওটা শ্যালো ফাউন্ডেশনের মধ্যে যাবে।